ডালটা দিয়ে দেব। হালকা হাতে একটু নেড়ে নেব। রাজমাটা যখন আমি সিদ্ধ করেছিলাম তো সেটার থেকে একটু স্টক আমি রেখে দিয়েছি। এবার এই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম কাঁচা জল ব্যবহার করছি না, রাজমা সিদ্ধের যে জলটা সেটাই আমি এখানে ব্যবহার করব। তাতে খেতে আরও বেশি টেস্টি হয়। এবার এটাকে ফুটতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটুক। এটা ফুটে উঠেছে, এবার আমি এতে সামান্য চিনি অ্যাড করছি। চিনিটা আমি সব রান্নার লাস্টেই দিই, কষানোর সময় দিই না, তাতে টেস্টটা আমার কাছে একটু বেশি আসে। এটা ফুটুক আস্তে আস্তে। আমার রাজমা অলরেডি ডান। নামানোর আগে আমি এতে সামান্য ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করলে রাজমাটা খেতে খুব সুস্বাদু হয়। অনেকে এতে পেঁয়াজ পাতা অ্যাড করে, আমিও করি। পেঁয়াজ পাতাটা আজকে পাইনি, সেই জন্য পেঁয়াজ পাতাটা আমি দিলাম না। সামান্য ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তারপরে আমাদের রাজমা রেডি। 10 মিনিট আমাদের হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোনের ওপার থেকে তোমরা হয়তো পাচ্ছ না, কিন্তু আমি একটা সুন্দর স্মেল পাচ্ছি। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। চলো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।